أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. রাজি সারিয়ার বা রাজি সেনা অভিযানের কথা আলোচনা করছিলাম। হাদিস এবং ইতিহাসের বিস্তারিত বিবরণ রয়েছে। বুখারী শরীফে রাজির ঘটনা বিস্তারিত বিবরণ এভাবে দেয়া হয়েছে যে হযরত আবু হুরায়রা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ব্যক্তি এই সেনা অভিযানের জন্য প্রেরণ করেন, খবরাখবর নেয়ার উদ্দেশ্যে প্রেরণ করেন। আসিম বিন সাবিতকে তাদের আমির নিযুক্ত করেন। তারা যাত্রা করেন। তারা হাদার নামক স্থানে যখন ছিলেন, এটি আসফান এবং মক্কার মাঝে অবস্থিত একটি জায়গা। হুযাইলের শাখা, যাদের বনু লাহিয়ান বলা হয়, তাদের কাছে এদের কথা উল্লেখ করা হয়েছে। এই 10 জনের মোকাবেলায় 200 ব্যক্তি আসে। তারা সবাই ছিল তীরন্দাজ। তারা মুসলমানদের পিছু ধাওয়া করে এবং তারা তাদের খেজুর খাওয়ার জায়গা খুঁজে বের করে। সাহাবীরা মদিনা থেকে নিয়ে এসেছিলেন এই খেজুর। বনু লাহিয়ান এটি দেখে বলে যে এগুলো মদিনারি খেজুর। তারা চিনতে পেরেছে। তারা তাদের পায়ের চিহ্ন দেখে তাদের তালাশ করে। আসেম এবং তার সাথীরা তাদেরকে দেখে চিনতে পারে এবং পাহাড়ের উপর আশ্রয় নেন। তারা লাহিয়ান তাদেরকে ঘিরে ফেলে। বিরোধীরা বলে, 10 জনকে ঘিরে ফেলে বলে যে নিচে আসো আর আত্মসমর্পণ করো, তোমাদেরকে আমরা নিরাপত্তা দেব, তোমাদের কাউকে আমরা হত্যা করব না। এই অভিযানের আমির হযরত আসিম বিন সাবিত বলেন, আমার যতটুকু সম্পর্ক আছে, খোদার কসম আমি কাফেরের আশ্রয় নেব না, কাফেরের আশ্রয় আমি পাহাড় থেকে নিচে নামবো না। এরপর দোয়া করেন, হে আল্লাহ, আমাদের সম্পর্কে তোমার রসুলকে তুমি অবহিত করো। তারা তাদেরকে লক্ষ্য করে, শত্রুরা মুসলমানদেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে, সাহাবীদের লক্ষ্য করে তীর ছুঁড়ে তারা হযরত আসিমকে 7 জন সাহাবী সহ হত্যা করে। 3 জন তাদের কাছে নিরাপত্তার অঙ্গীকার নিয়ে নিচে নামে আসে। খুবাইব, আবিদাস্তা এবং আরেক ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ বিন তারেক। বিরোধীরা 3 জনকে গ্রেফতার করে। তারা কামানের সুতা খুলে তাদেরকে বেঁধে ফেলে। 3য় ব্যক্তি বলেন মুসলমানদের যে এটি প্রথম বিশ্বাসঘাতকতা, খোদার কসম তোমাদের সাথে আমি যাব না। তাদের মাঝে এক আদর্শ রয়েছে, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের মাঝে। তারা সেই সাহাবীকে যেতে বাধ্য করতে চায়, তিনি অস্বীকার করেন যেতে। তারপর তাকে তারা হত্যা করে। হযরত খুবাইব এবং ইবনে দাসানাকে শত্রুরা নিয়ে যায় এবং মক্কাবাসীদের হাতে বিক্রি করে। হযরত খুবাইবকে বনু হারিস বিন আমির বিন নওফল বিন আব্দে মানাফ ক্রয় করে। হযরত খুবাইবই আমির বিন হারিসকে হত্যা করেছিলেন। হযরত খুবাইব তার কাছে বন্দী ছিলেন। বুখারীর রওয়ায়াত এটি, যা হুজুর শোনালেন এতক্ষণ। যদিও বুখারীর রওয়ায়াত অনুসারে 10 জন সাহাবীর এই বাহিনী গোপনে যাচ্ছিল মদিনার খেজুরের আটি চেনে। এক মহিলা চিৎকার করে যারা এখানে আছে, কিন্তু আসলে এই দলটি চতুর্পাশের খবরাখবর নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যায়নি। আর লাহিয়ানের যেই দল এসেছিল মদিনা মুবাল্লিগ চাওয়ার জন্য, তাদের সাথে এই দলটি হুজুর পাঠিয়েছেন। মুসলিম ও এই কথাই বলেছেন। তারা সেই 10 জনের যে পার্টি এসেছিল লাহিয়ানের, তাদের সাথে 10 জনে গিয়েছে। বুখারী বা যেসব সিরাত গ্রন্থে তাদের গোপনে সফর করার কথা বলে,
সেই সমস্ত রওয়ায়াতকারী দুর্বল মনে হয়, কেননা এই 10 জন সাহাবীর গোপনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা তো আজাল এবং কারার লোকদের কাছ সাথে গিয়েছিলেন, সেখানে ইসলাম প্রচারের নামে তাদের ধোঁকা দেওয়া হয়েছিল। অবশ্যই ধারণা করা যায় যে আসমান এবং মক্কার মধ্যবর্তী স্থানে তারা যখন পৌঁছে, আজাল এবং কারার লোকেরা যারা এক ষড়যন্ত্রের অধীনে তাদেরকে নিয়ে এসেছিল, এখানে পৌঁছে তারা অঙ্গীকার ভঙ্গ করে আর পূর্ব নির্ধারিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বনু লাহিয়ানকে অবহিত করে। তারা 200 যোদ্ধা নিয়ে সেখানে পৌঁছে যায়। আল্লাহ তাআলা ভালো জানেন আসল ঘটনা কি। যাই হোক, বনু লাহিয়ানের 200 ব্যক্তি, যাদের মাঝে 100 দক্ষ তীরন্দাজ ছিল, তারা আক্রমণ করে, তারা সাহাবীদেরকে ঘিরে ফেলে। সেনাবাহিনীর আমির হযরত আসেম এবং তার সাথীরা যখন এদের সম্পর্কে জানতে পারেন, তখন তারা ফদফদ নামের এক পাহাড়ে আশ্রয় নেন। এক রওয়ায়াতে এটার নাম করদাত বর্ণনা করা হয়েছে। মুশরিকরা সাহাবীদেরকে ঘিরে ফেলে আর বলে, যদি নিচে নেমে আসো তোমরা, তোমাদের সাথে অঙ্গীকার করছি তোমাদের কাউকে আমরা হত্যা করব না। খোদার কসম, আমরা তোমাদেরকে হত্যা করার কোনো ইচ্ছা রাখি না, আমরা শুধু তোমাদের মাধ্যমে মক্কাবাসীদের হাত থেকে কিছু পেতে চাই। তখন হযরত আসেম বলেন, খোদার কসম, আমি কোনো কাফেরের আশ্রয় নিচে নামবো না, অঙ্গীকার করেছি জীবনে কোনো মুশরিকের আশ্রয় আমি নেব না। তার অন্য 2 জন সাথীর উত্তরও এটি ছিল যে আমরা কোনোভাবে মুশরিকদের কোনো অঙ্গীকারে বিশ্বাস করি না। তখন হযরত আসেম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আকবর আন্না নবিয়াকা, হে আমাদের আল্লাহ, তুমি তোমার নবীকে আমাদের অবস্থা সম্পর্কে একটু জানিয়ে দাও। এরপর রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় উভয় পক্ষের মাঝে। সেনাবাহিনীর আমির আসেম বীরত্ব প্রদর্শন করছিলেন, একই সাথে এই পংক্তিও পড়ছিলেন। সে পংক্তির অনুবাদ হলো, আমি কি কেন অস্ত্র সমর্পণ করব, কারণ আমি বীর এবং সাহসী আর দক্ষ তীরন্দাজ, আর আমার ধনুকে ভালো সুতা আছে এবং ধারালো তীর বের হয় এখান থেকে। আর জীবন তো অর্থহীন, আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা মানুষ তার সম্মুখীন হবে, মানুষকে আল্লাহর দিকেই তো ফিরে যেতে হবে। তাই তোমাদের সাথে যে যুদ্ধ না করি তাহলে আমার জীবন অর্থহীন। এটি হলো এই পংক্তির অনুবাদ। সব সাহাবী পরম বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করেন। হযরত আসেম শত্রুকে লক্ষ্য করে তীর ছুটতে থাকেন, তার সব তীর ফুরিয়ে যায়। এরপর বর্ষা নিয়ে শত্রুর মোকাবেলা করে, বর্ষাও ভেঙে যায়, শুধু তরবারি বাকি ছিল হাতে। তিনি যখন নিশ্চিত হয়ে যান যে তিনি শহীদ হতে যাচ্ছেন, তিনি তার কাপড় সম্পর্কে তার আশঙ্কা ছিল, কারণ শত্রু যার উপর হামলা করতো তাকে উলঙ্গ করে দিত। তিনি তখন খোদার কাছে দোয়া করেন, আল্লাহ হামাইতো দীনাকা, হে আল্লাহ, আমি জীবনের শুরু থেকে তোমার ধর্মের সুরক্ষা করেছি, দিনের শেষের দিকে আমার দেহের তুমি সুরক্ষা করো হে আল্লাহ। এই দোয়া করে আবার যুদ্ধে রত হয়ে যান। তরবারি এর আঘাতে 2 ব্যক্তিকে আহত করেন আর একজনকে হত্যা করেন। এরপর তিনি শাহাদাত বরণ করেন। এইভাবে বাকি 6 জন সঙ্গে সহ সুমহান শাহাদাতের মর্যাদা পান। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 হিজরি সফর মাসে 10 জন সাহাবীর সমন্বয়ে একটি জামাত প্রস্তুত করেন। আসেম বিন সাবিতকে তাদের আমির নিযুক্ত করেন আর তাদেরকে নির্দেশ দেন যে তারা যেন গোপনে মক্কার নিকটবর্তী জায়গায় গিয়ে কুরাইশের খবরাখবর নেয়, তাদের কার্যক্রম সম্পর্কে মহানবীকে যেন অবহিত করে। কিন্তু এই দলটি যাত্রা করার পূর্বেই আজাল এবং কারার কিছু লোক মহানবীর কাছে আসে এবং বলে যে আমাদের গোত্রের অনেকেই ইসলামে আগ্রহ রাখে, আপনি কয়েক ব্যক্তিকে আমাদের সাথে পাঠিয়ে দেন তাদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বাসনার কথা জেনে আনন্দিত হন
যেই দলটি খবর সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছিল তাদেরকে এদের সাথে পাঠিয়ে দেন, কিন্তু যেভাবে পরে জানা যায় এরা ছিল মিথ্যাবাদী। আজলকারা বনু লেহিয়ানের প্ররোচনায় মদিনায় এসেছে। তারা তাদের নেতা সুফিয়ান বিন খালেদের প্রতিশোধ নেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছিল। এই বাহানায় মুসলমান মদিনা থেকে বের হলে তাদের উপর আমরা হামলা করব, এই ছিল তাদের ষড়যন্ত্র। বনু লেহিয়ান এর বিনিময়ে আজল এবং কারার লোকদের জন্য অনেক উট পুরস্কার স্বরূপ নির্ধারণ করে রেখেছিল। আজল এবং কারার এই বিশ্বাসঘাতক শ্রেণী যে আসমান এবং মক্কার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে তারা বনু লেহিয়ানকে গোপনে সংবাদ পাঠিয়ে দেয় যে মুসলমান আমাদের সাথে আসছে, তোমরা আসো। তখন লেহিয়ান গোত্রের 200 যুবক, যাদের মাঝে 100 জন ছিল তীরন্দাজ, মুসলমানদের পিছু ধাওয়ার জন্য বেরিয়ে যায়। আর রেজি নামক স্থানে তাদের সাক্ষাৎ করে। 10 ব্যক্তি 200 ব্যক্তির কিভাবে মোকাবেলা করতে পারে, কিন্তু মুসলমানদের যেহেতু অস্ত্র সমর্পণের শিক্ষা ছিল না, তাৎক্ষণিকভাবে এই সাহাবী পার্শ্ববর্তী এক টিলায় আরোহণ করে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যান। কাফের যাদের দৃষ্টিতে প্রতারণা ধোঁকা দেয়া দোষের কিছু ছিল না, তারা তাদেরকে ডেকে বলে যে পাহাড় থেকে নিচে নেমে আসো, অঙ্গীকার করছি আমরা তোমাদেরকে হত্যা করব না। হযরত আসেম উত্তর দেন, তোমাদের অঙ্গীকারের আমাদের কোনো বিশ্বাস নেই, তোমাদের এই নিশ্চয়তার উপর আমরা নির্ভর করতে পারি না। এরপর আকাশের দিকে তাকিয়ে বলেন, হে খুদা, তুমি আমাদের অবস্থা দেখছো, তোমার রসুলকে আমাদের অবস্থা সম্পর্কে অবহিত করো। বস্তুত আসেম এবং তার সাথীরা বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করেন, অবশেষে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন। হযরত আসেম বিন সাবিতের লাশের আল্লাহ কিভাবে হেফাজত করেছেন, তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার লাশের হেফাজত করো। কিভাবে হেফাজত করেছেন তা শুনুন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন যে রজির ঘটনার প্রেক্ষাপটে এই রওয়ায়ত রয়েছে, মক্কার কুরাইশ যখন জানতে পারে যে বনু লেহিয়ানের হাত থেকে যারা রজিতে শাহাদাত বরণ করেছে তাদের মাঝে হযরত আসেম বিন সাবিতও ছিলেন। আসেম যেহেতু বদরে কুরাইশের এক বড় রইসকে হত্যা করেছিলেন, তাই তারা রজিতে বিশেষ ব্যক্তিকে পাঠায়, তাদেরকে তাকিদপূর্ণ নির্দেশ দেয় যে আসেমের মাথা বা দেহের যে কোনো অংশ কেটে সাথে নিয়ে আসবে, যেন মক্কাবাসীরা আশ্বস্ত হতে পারে আর তাদের প্রতিশোধ অগ্নির যেন নিবারণ হয়। আরেক রওয়ায়েতে আছে যে ব্যক্তি হযরত আসেম হত্যা করেছিলেন তার মা সালাফা বিনতে সাদ এই মানত করেছিল যে ছেলের হত্যাকারের মাথার খুলিতে মদ ঢেলে সে পান করবে। সে পুরস্কার ঘোষণা করে যে আসেমের খুলি নিয়ে আসবে, তাকে 100 উট দেওয়া হবে। তা এত বেশি রাগান্বিত ক্রোধান্বিত ছিল, কিন্তু ঐশী পরিকল্পনা দেখুন। তারা সেখানে পৌঁছে দেখে যে বলতা এবং মৌমাছির যে দল আসেমের লাশের উপর বসে আছে, কোনোভাবে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা অনেক চেষ্টা করে বলতা এবং মৌমাছিকে তাড়ানোর, কিন্তু কোনো চেষ্টা সফল হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা ব্যর্থ বিফল মনোরথ হয়ে ফিরে যায়। এরপর অচিরেই বৃষ্টি বন্যা দেখা দেয়, লাশ এখান থেকে বন্যা বয়ে নিয়ে যায়। আসেম অঙ্গীকার করেছিলেন যে ভবিষ্যতে সকল প্রকার শিরক গন্ধযুক্ত কাজ বিরত থাকবেন তিনি, এমনকি মুশরিককে স্পর্শ করবেন না। হযরত ওমর যখন তার শাহাদাতের সংবাদ পান, এই ঘটনার সংবাদ শোনেন, হযরত ওমর বলেন, আল্লাহ তাআলা তার বান্দার আবেগ অনুভূতির প্রতি কতটা শ্রদ্ধাশীল। মৃত্যুর পরও তিনি আহাদের অঙ্গীকারকে রক্ষা করেছেন, আর শত্রুর পরশ বা স্পর্শ থেকে তিনি তাদেরকে মুক্ত এবং পবিত্র রেখেছেন। তাকে হযরত আসেমকে আমেরুদ বলা হয়, অর্থাৎ যাকে মৌমাছি বা বলতার মাধ্যমে রক্ষা করা হয়েছে। আল্লাহ তার মৃত্যুর পর বলতার মাধ্যমে, মৌমাছির মাধ্যমে তার দেহের সুরক্ষা করেছেন। মুআত্তাব বিন ওবায়দ এবং অন্যান্য সাহাবের শাহাদাতের ঘটনা। হযরত মুআত্তাব বিন ওবায়দ যুদ্ধ করতে করতে মারাত্মকভাবে আহত হন, শত্রু তাকে শহীদ করে। এছাড়া আরো 5 জন সাহাবী এইভাবে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শত্রুর তীরের লক্ষ্যে পরিণত হয়ে শাহাদত বরণ করে। 7 জন সাহাবী শহীদ হন। এখন শুধু 3 জন সাহাবী বাকি ছিলেন, খুবাইব বিন আদি, যায়েদ বিন দাসেনা এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু আনহু। শত্রু 3 সাহাবীর সাথে অঙ্গীকার করে যে আমরা তোমাদেরকে কিছুই বলবো না, তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমাদের হাতে আত্মসমর্পণ করে। এরপর সাহাবীরা পাহাড় থেকে নেমে আসেন। বিরোধীরা যখন সাহাবীদেরকে কাবু করে বা বন্দী করে ফেলে, তারা
তাদের ধনুকের সুতা বের করে তাদেরকে বেঁধে ফেলে, তখন হযরত আব্দুল্লাহ বিন তারেক বলেন, এটি প্রথম বিশ্বাসঘাতকতা, আল্লাহর কসম তোমাদের সাথে আমি যাচ্ছি না। এই সমস্ত শহীদদের রীতিনীতিই আমার পছন্দনীয়। বিরোধীরা তাকে টানার চেষ্টা করে, অনেক চেষ্টা করে তার সাথে নিয়ে যাওয়ার, কিন্তু আব্দুল্লাহ বিন তারেক এবং যাননি। তারা আব্দুল্লাহকেও শহীদ করে। কোনো কোনো রওয়ায়াত অনুসারে বিরোধী 3 জন সাহাবীকে বন্দি করে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে মক্কাবাসীদের হাতে বিক্রি করতে চাইতো। এই কাফেলা যখন মক্কার 22 কিলোমিটার উত্তরে মারুদ দাহরান নামক স্থানে যখন পৌঁছেন, আব্দুল্লাহ বিন তারেক তার হাত খুলে ফেলেন, তরবারি দিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যান। শত্রু এবং জেহাদের প্রেরণা দেখে তাৎক্ষণিকভাবে পিছিয়ে সরে যায় এবং পাথর নিক্ষেপ করতে থাকে এবং আব্দুল্লাহ বিন তারেককে তারা শহীদ করে ফেলে। তার কবর মারুর জাহরানে রয়েছে। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, 7 জন সাহাবী যখন নিহত হন, শুধু খুবাইব বিন আদি এবং জায়েদ বিন দাসেনা এবং আরেকজন সাহাবী জীবিত ছিলেন কাফের, যাদের মূল উদ্দেশ্য ছিল এদেরকে জীবিত গ্রেফতার করা। তারা ডেকে বলে যে নিচে নেমে আসো, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের কোনো কষ্ট দেব না। এবার এই সরল প্রাণ মুসলমান তাদের ফাঁদে পা দেন। নিচে নামতেই তাদেরকে তীর কামানের রশি দিয়ে বেঁধে ফেলে। হযরত খুবাইব এবং জায়েদের সাথী, যার নাম ইতিহাসে আব্দুল্লাহ বিন তারেক উল্লেখিত হয়েছে, তিনি ধৈর্য ধারণ করতে পারেন। তিনি ডেকে তাদেরকে বলেন, এটি তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা, জানি না তোমরা এরপর কি কি করবে। আব্দুল্লাহ তাদের সাথে যেতে অস্বীকার করেন। তখন কাফের কিছুক্ষণ আব্দুল্লাহকে টেনে হেঁচড়ে মেরে পিটে কিছু দূর নিয়ে যায়, এরপর তাকে হত্যা করে সেখানেই ফেলে দেয়। যেহেতু তাদের প্রতিশোধ অগ্নি প্রশমিত হয়েছিল, আর কোরেশের কাছে বিক্রি করা এবং জন্য বা পয়সার লোভে খুবাইব এবং জায়েদকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে, সেখানে গিয়ে কোরেশের হাতে তাদেরকে বিক্রি করে দেয়। খুবাইবকে হারেস বিন আমের বিন নওফলের ছেলেরা ক্রয় করে, কেননা খুবাইব বদরের যুদ্ধে হারেসকে হত্যা করেছিলেন, আর জায়েদকে সাফওয়ান বিন উমাইয়া হত্যা করেছিল। জায়েদ সাফওয়ান বিন উমাইয়াকে হত্যা করেছিলেন। হযরত খুবাইব বিন আদি এবং জায়েদ বিন দাসেনাকে মুশরিকরা বন্দী করে মক্কা নিয়ে যায়। মক্কায় পৌঁছে উভয় সাহাবীকে বিক্রি করে দেওয়া হয়। হারেস বিন আমেরের পুত্ররা, যেভাবে বলা হয়েছে, হযরত খুবাইবকে ক্রয় করে তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে বদরের দিন হযরত খুবাইব হত্যা করেছিলেন। ইবনে ইসহাকের ভাষ্য অনুসারে হুযাইল বিন আবু এহাব তামিমি হযরত খুবাইবকে ক্রয় করেছিল, যে হারেসের সন্তানদের মিত্র ছিল। হারেসের পুত্র উকবা খুবাইবকে ক্রয় করে পিতার প্রতিশোধ নেওয়ার জন্য। আর আবার এটিও বলা হয়েছে, উকবা বিন হারেস হযরত খুবাইবকে বনু নজ্জারের কাছে ক্রয় করেছে। এটিও বলা হয়েছে, এহাব একরামা বিন আবু জেহেল, একরামা বিন শুরাইক, উমাইয়া বিন আবু উকবা হাজরামের পুত্র এবং সাফওয়ান বিন উমাইয়া সব একত্রে খুবাইবকে ক্রয় করেছে। এসব ব্যক্তি তারা ছিল যাদের আত্মীয় স্বজন বদরে মারা গিয়েছিল। তারা সবাই সম্মিলিতভাবে খুবাইবকে ক্রয় করে, যাকে তারা নিজের ঘরে বন্দী করে। इब्ने हिशाम कहते हैं, ইবনে হিশামের ভাষ্য অনুসারে তারা হযরত খুবাইব এবং জায়েদ বিন দাসেনাকে হুযাইলের সেসব বন্দীদের বিনিময়ে বিক্রি করে, যারা মক্কায় ছিল। এক রওয়ায়াতে রয়েছে, হযরত জায়েদকে স্বর্ণের একটি মিসকালের বিনিময়ে তারা বিক্রি করা হয়। এক উক্তি অনুসারে 50 উটের বিনিময়ে তাদেরকে বিক্রি করা হয়। হযরত খুবাইবকে 50টি উটের বিনিময়ে বিক্রি করা হয়। কোনো কোনো রওয়ায়াত অনুসারে और एक খুবাইবকে 100 উট আর অন্য রওয়ায়াত অনুসারে 80 মিসকাল স্বর্ণের বিনিময়ে বিক্রি করা হয়। বলা হয় তাদের কুরাইশের কয়েক ব্যক্তি এটি করেছে। তারা তাদের উভয়কে, অর্থাৎ খুবাইব এবং জায়েদ বিন দাসেনাকে নিয়ে সম্মানিত মাস জুলকাদায় প্রবেশ করে, এরপর তাদেরকে বন্দী করে রাখে। সম্মানিত মাস অতিবাহিত হওয়ার পর তাদেরকে তারা হত্যা করে। এই সম্মানিত মাস সম্পর্কে গত খুতবায় আমি বিস্তারিত বলেছি। ইবনে ইসহাক এবং ইবনে সাদ বর্ণনা করেন, হযরত জায়েদকে সাফওয়ান বিন উমাইয়া ক্রয় করেছিল।
পিতৃ হত্যার অর্থাৎ উমাইয়া বিন খালাফের বিনিময়ে যেন তাকে হত্যা করা যায়। সাফওয়ান পরে ইসলাম গ্রহণ করেছিল। সে তাদেরকে বনু জুমার লোকদের কাছে বন্দী করে রেখেছিল। এটি বলা হয় যে তার কৃতদাস মিসদাসের কাছে রেখেছিল। সম্মানিত মাস যখন অতিবাহিত হয়ে যায়, সাফওয়ান তার দাস মিসদাসকে তানিম পাঠায়। তানিম মক্কা থেকে সিরিয়ার অভিমুখে 3-4 মাইল দূরে অবস্থিত। হারাম থেকে তাদেরকে বের করে হত্যা করার জন্য আর কোরাইশের লোকেরা সমবেত হয়। তাদের মাঝে আবু সুফিয়ান বিন হারবও ছিল। कत्ल करने के लिए लाया गया। তাদেরকে যখন হত্যা করার জন্য আনা হয়, আবু সুফিয়ান তাদেরকে সম্বোধন করে বলে, জায়েদ, আল্লাহর দোহাই দিয়ে আমি তোকে বলছি, তুই কি পছন্দ করবি না যে তোর জায়গায় এখন আমাদের হাতে মোহাম্মদ বন্দী থাকবে আর আমরা তার শিরচ্ছেদ করবো, তুমি তোমার পরিবার পরিজনের ভিতর সানন্দে জীবন কাটাবে। হযরত যায়েদ বলেন, খোদার কসম, আমি এটিও পছন্দ করি না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যে জায়গায় আছেন সেখানে তার পায়ে কাটাও ফুটবে, যা তার কষ্টের কারণ হতে পারে, আর আমি আমার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবো। তখন আবু সুফিয়ান বলে, नहीं देखा। আমি কাউকে অন্য কারোর প্রতি এইভাবে ভালোবাসা প্রদর্শন করতে দেখিনি যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। এরপর হযরত যায়েদকে মিসতাস হত্যা করে। এক রওয়ায়াত অনুসারে কোরাইশের আরো কিছু লোক একত্রিত হয়ে তীর নিক্ষেপ করা আরম্ভ করে যায়েদকে লক্ষ্য করে। এরপর তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তীকালে মিসতাসও মুসলমান হয়ে যায়। ইবনে উকবা বলেছেন, যায়েদ এবং খুবাইবকে একই দিন শহীদ করা হয়েছে। যেদিন তাদের উভয়কে শহীদ করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছিলেন, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উভয়ের প্রতি শান্তি বর্ষিত হোক। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, সাফওয়ান বিন উমাইয়া তার বন্দী যায়েদ বিন দাসানাকে নিয়ে হারামের বাইরে যায়। কুরাইশ নেতাদের একটি দল সাথে ছিল। বাইরে পৌঁছে সাফওয়ান তার দাস মিসতাসকে নির্দেশ দেন যায়েদকে হত্যা করার জন্য। মিসতাস তরবারিটির সামনে আসে। তখন আবু সুফিয়ান বিন হারব, যে মক্কার নেতা ছিল, যে লোকদের মাঝে ছিল, সে এগিয়ে এসে যায়েদকে বলে, আমাকে সত্য করে বলো, তোমার মন কি চাইবে না যে তুমি এখন যে তোমার জায়গায় তো এখন মোহাম্মদ থাকবে আমাদের হাতে, যাকে আমরা হত্যা করবো, আর তুমি রক্ষা পেতে আর তুমি পরিবার পরিজনের ভিতর সানন্দে দিন কাটাতে। হযরত যায়েদের চোখে রক্ত নেমে আসে। তিনি ক্রোধের সাথে বলেন, আবু সুফিয়ান, বলছিস কি? খোদার কসম, আমি এটিও পছন্দ করব না যে আমার জীবনের বিনিময়ে মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র পায়ে কাটাও ফুটবে। আবু সুফিয়ান অবলীলায় বলে বসে, খোদার কসম, কোনো ব্যক্তিকে অন্য কারোর প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করতে আমি দেখিনি যেভাবে মোহাম্মদের সাথীরা মোহাম্মদের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। এরপর মিসদাক যায়েদকে শহীদ করে। এই হত্যা সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে এই ঘটনা যারা দেখেছে তাদের মাঝে আবু সুফিয়ান মক্কার নেতাও ছিল। সে যায়েদের দিকে মনোযোগী হয় এবং জিজ্ঞেস করে যে তুমি কি পছন্দ করো না যে মুহাম্মদ তোমার স্থলে থাকবে আর তুমি নিজের ঘরে আরামে থাকবে? যায়েদ অত্যন্ত ক্রোধের সাথে উত্তর দেন যে আবু সুফিয়ান, তুমি কি বলছো? খোদার কসম, আমার জন্য এর চেয়ে মৃত্যু উত্তম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মদিনার গলিতে কোন একটি কাঁটাও ফুটবে। এই কথা শুনে সে আশ্চর্য হয়ে যায়েদের দিকে তাকায় এবং তাৎক্ষণিকভাবে বলে যে খোদা তাআলা সাক্ষী যে যেভাবে মুহাম্মদের সাথীরা মুহাম্মদের প্রতি ভালোবাসা রাখে, আমি অন্য কোনো ব্যক্তিকে কারো প্রতি এতটা ভালোবাসা রাখতে দেখিনি। এক ইতিহাসবিদ হযরত খুবাইবের শাহাদাত সম্পর্কে লিখেছে যে হযরত খুবাইব হুজায়ের বিন ইহাবের কাছে ছিল আর হারেস বিন নওফেলের পুত্রদের ঘরে ছিলেন। তারা তার সাথে অত্যন্ত নিপীড়নমূলক আচরণ করে। তাদের এই আচরণ দেখে হযরত খুবাইব বলেন যে কোনো সম্মানিত ব্যক্তি নিজের বন্দির সাথে এরূপ ব্যবহার করে না। যা হোক, কাফেরদের হৃদয়ে এর খুবই গভীর প্রভাব পড়ে। এরপর তারা তার সাথে ভালো ব্যবহার করতে আরম্ভ করে। ইবনে শিহাব বলতেন যে উবাইদুল্লাহ বিন ইয়াজ আমাকে বলেন যে হারেসের কন্যা তার কাছে বলেছেন যে যখন তিনি
যখন কাফেররা ঐক্যমত হয় যে তাকে হত্যা করবে, তখন খুবাইব তাদের কাছে খুর চান এবং সে তাকে খুর দিয়ে দেয়। হারেসের কন্যা বলেন যে তখন আমার অসতর্ক অবস্থায় আমার এক কন্যা খুবাইবের কাছে চলে যায় আর সে তাকে নিয়ে নেয়। সে বলে যে আমি খুবাইবকে দেখেছি, সে আমার সন্তানকে তার রানে বসিয়ে নিয়েছে আর তার হাতে তখন খুর ছিল। আমি এটি দেখে অত্যন্ত ভয় পেয়ে যাই। খুবাইব আমার চেহারায় সেই ভয় লক্ষ্য করে এবং বলে যে তুমি হয়তো বা ভয় পাচ্ছ যে আমি তাকে হত্যা করব, আমি কখনোই এমন করব না বা এমন করার লোক নই। মুসলমানরা তাদের যে অঙ্গীকার তা পালন করে আর কোনো অত্যাচার করে না। হারেসের কন্যা বলতেন যে খোদার কসম, আমি কখনো এমন কোনো বন্দী দেখিনি যে খুবাইবের চেয়ে উত্তম হবে। আর এরপর বলে যে আল্লাহর কসম, আমি একদিন তাকে দেখেছি যে আঙ্গুরের খোসা তার হাতে রয়েছে এবং তিনি তা খাচ্ছেন আর শিকল আবদ্ধ অবস্থায় তিনি রয়েছেন। আর তখন মক্কায় কোনো ফল পাওয়া যেত না। তিনি বলতেন যে আল্লাহর পক্ষ থেকে এটি রিস্ক যা তিনি খুবাইবকে দান করেছেন। যখন কুরাইশরা তাকে হেরেম থেকে বাইরে নিয়ে যায়, যে এমন জায়গায় হত্যা করা হবে যা হারেমের অন্তর্ভুক্ত নয়, তখন খুবাইব বলেন যে আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তারা তাকে অনুমতি দিয়ে দেয় আর তিনি 2 রাকাত নামাজ পড়েন এবং বলেন যে তোমরা এই ধারণা করবে যে আমি যখন নামাজে থাকবো তখন আমি খুবই বিচলিত অবস্থায় থাকবো। যদি এই ধারণা আমার না হতো তাহলে আমি দীর্ঘ নামাজ পড়তাম। এরপর তিনি তার খোদার কাছে দোয়া করে বলেন যে হে আল্লাহ, অর্থাৎ যদি তোমরা এই ধারণা না করতে যে হয়তোবা আমি প্রাণ রক্ষার্থে দীর্ঘ নামাজ পড়ছি, তাহলে অবশ্যই আমি দীর্ঘ নামাজ পড়তাম। এই কারণে আমি দীর্ঘ পড়িনি, বরং ছোট নামাজ পড়েছি যে তোমরা এই ধারণা যাতে না করো যে মৃত্যু থেকে বাঁচার জন্য আমি দীর্ঘ নামাজ পড়ছি। যদি আমার হৃদয়ে এই ধারণা না আসতো যে তোমাদের হৃদয়ে এই ধারণা আসবে যে এই কারণে হয়তোবা আমি দীর্ঘ নামাজ পড়ছি, তাহলে আমি আরো দীর্ঘ নামাজ পড়তাম। যা হোক, এরপর তিনি তার দুঃখতার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করো, অর্থাৎ শত্রুদের বিরুদ্ধে তিনি দোয়া করেন। এরপর খুবাইব এই পংক্তি পড়েন যে যখন আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করছি, আমার কোনো পরোয়া নেই যে কোন দিকে আমি আল্লাহর খাতিরে পড়ব, আর আমার এই পতন আল্লাহ তাআলার খাতিরে হবে। আর যদি তিনি চান তাহলে টুকরো টুকরো করা দেহের প্রতিটি অংশকে তিনি বরকতমণ্ডিত করতে পারেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব হযরত খুবাইবের এই অবস্থার ঘটনা এইভাবে বর্ণনা করেছেন যে এই উভয় সাহাবী কুরাইশদের কাছে বন্দী অবস্থায় ছিলেন। একদিন খুবাইব হারেসের এক কন্যার কাছে নিজের প্রয়োজনে খুর চান আর সে তা দিয়ে দেয়। ওই খুর যখন খুবাইবের হাতে ছিল তখন বিনতে হারেসের একটি ছোট সন্তান তার কাছে চলে যায় এবং খুবাইব তাকে তার রানে বসিয়ে নেন। মা যখন দেখে যে খুবাইবের হাতে খুর এবং তার রানে তার সন্তান বসে আছে, তখন সে কেঁপে ওঠে আর তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। খুবাইব যখন তাকে দেখেন তখন তিনি বলেন যে তুমি কি এই ধারণা করছো যে আমি তোমার সন্তানকে হত্যা করব? এই ধারণা করো না, আমি ইনশাআল্লাহ এমন করব না। মায়ের এই চেহারা খুবাইবের কথা শুনে ভালো হয়ে যায়, কেননা খুবাইবের চরিত্র দ্বারা তারা এতটা প্রভাবিত ছিল যে পরবর্তীতে সেই মহিলা বলতো যে খুবাইবের চেয়ে উত্তম বন্দী আমি আর কাউকে দেখিনি। সেই কথা বলতো না যে আমি একবার, সেই কথাও বলতো যে একবার আমি খুবাইবের হাতে আঙ্গুরের খোসা দেখতে পেয়েছি, যা থেকে আঙ্গুরের থোকা দেখেছি, যা থেকে সে আঙ্গুর খাচ্ছিল, অথচ তখন মক্কায় আঙ্গুরের চিহ্ন ছিল না আর খুবাইব শিকলাবদ্ধ অবস্থায় ছিল। সে বলতো যে আমি মনে করি এটি খোদা তাআলার পক্ষ থেকে রিস্ক ছিল যা খুবাইবের কাছে আসতো। তার বন্দী অবস্থার আরেকটি রাওয়ায়াত থেকে জানা যায় খুবাইব বিন আদির বন্দিত্বের ঘটনায় এক রাওয়ায়াতে এটিও লেখা আছে যে মাবিয়া হুজায়ের বিন আবু ইহাব এর মুক্তকৃত দাসী ছিল। মক্কায় তার ঘরেই হযরত খুবাইব বিন আদি বন্দী ছিলেন যেন পবিত্র মাস শেষ হলে তাকে হত্যা করা যায়। মাবিয়া পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নিয়েছিল আর সে
উত্তম মুসলমান প্রমাণিত হয়। মাবিয়া পরবর্তীতে এই ঘটনা শোনাতেন যে আল্লাহ তাআলার কসম, আমি হযরত খুবাইবের চেয়ে উত্তম অন্য কাউকে দেখিনি। আমি তাকে দরজার পেছন থেকে দেখতাম আর তিনি শিকলাবদ্ধ অবস্থায় থাকতেন। আর আমার জানা মতে সারা অঞ্চলে আঙ্গুরের একটি দানাও ছিল না, অর্থাৎ সেই পুরো এলাকায় কোনো আঙ্গুর ছিল না, কিন্তু হযরত খুবাইবের হাতে মানুষের মাথার ন্যায় আঙ্গুরের থোকা থাকতো, অর্থাৎ বেশ বড় থোকা থাকতো। আর তা থেকে তিনি খেতেন। সে কয়েকবার এমনটি দেখেছে আর তিনি তা থেকে খেতেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক ছাড়া আর কিছুই ছিল না। হযরত খুবাইব তাহাজ্জুদের কোরআন পড়তেন আর মহিলারা তা শুনে কেঁদে ফেলতো। তিনি বলেন যে একদিন আমি হযরত খুবাইবকে জিজ্ঞেস করি যে হে খুবাইব, তোমার কোনো প্রয়োজন আছে কি? তখন তিনি বলেন যে না, হ্যাঁ একটি বিষয় রয়েছে, আমাকে ঠান্ডা পানি পান করাও এবং আমাকে মূর্তির নামে জবাইকৃত পশুর মাংস কখনো দেবে না, অর্থাৎ তোমরা যে খাবার দাও তার মাঝে সেই খাবার দিও না যা মূর্তির নামে কুরবানি করা হয়। আর তৃতীয় কথা হলো, যখন মানুষ আমাকে হত্যা করতে মনস্থ করে তখন আমাকে জানিয়ে দিও। এরপর যখন পবিত্র মাস শেষ হয়ে যায় এবং মানুষ হযরত খুবাইবকে মেরে ফেলতে ঐক্যমত হয়, তখন তিনি বলেন যে আমি তাকে গিয়ে জানিয়ে দেয়। তিনি বলেন যে আল্লাহর কসম, তিনি তার মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া করেন না। তিনি আমাকে বলেন যে আমাকে খুর দাও যেন আমি নিজেকে সঠিক করে নিতে পারি। তিনি বলেন যে আমি আমার পুত্র আবু হুসাইনের হাতে খুর পাঠিয়ে দেই। বর্ণনাকারী বলেন যে সে তার প্রকৃত পুত্র ছিল না, মাবিয়া শুধু তাকে লালন পালন করেছিল। যখন সেই শিশু চলে যায় তখন আমার মনে এই ধারণা আসে যে আল্লাহর কসম, খুবাইব নিজের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেছে। আমার পুত্র এখন তার কাছে আছে, আমার পুত্র তার কাছে আছে আর তার হাতে খুর রয়েছে। সে এখন এই প্রতিশোধ গ্রহণ করবে। আমি এটা কি করলাম যে আমি আমার পুত্রের হাতে খুর পাঠিয়ে দিলাম। খুবাইব সেই সন্তানকে খুর দিয়ে হত্যা করবে আর এরপর বলবে যে আমি আমার প্রতিশোধ গ্রহণ করেছি। এরপর যখন আমার পুত্র তার কাছে খুর নিয়ে পৌঁছে তখন তিনি তা নিতে গিয়ে মজা করে বলেন যে তুমি তো অনেক সাহসী, তোমার মায়ের কি এই ভয় হয়নি যে আমি প্রতিশোধ গ্রহণ করতে পারি আর আমার হাতে খুর রয়েছে? হযরত মুআবিয়া বলেন যে খুবাইবের এই কথা আমি শুনছিলাম। আমি বললাম, হে খুবাইব, আমি আল্লাহর নিরাপত্তার কারণে তোমার বিষয়ে নিশ্চিত ছিলাম আর আমি তোমার প্রভুর উপর ভরসা করে এই সন্তানের হাতে তোমার কাছে খুর পাঠিয়েছি। আমি তাই জন্য পাঠাইনি যে এ দ্বারা তুমি আমার সন্তানকে হত্যা করবে। হযরত খুবাইব বলেন যে আমি এমনটি নই যে তাকে হত্যা করব। আমরা নিজেদের ধর্মে গাদ্দারি করাকে বৈধ মনে করি না, প্রতারণাকে বৈধ মনে করি না। এরপর আমি তাকে বলি যে আগামীকাল তোমাকে মানুষ নিয়ে যাবে এবং হত্যা করবে। পরবর্তী দিন মানুষ তাকে শিকলাবদ্ধ অবস্থায় তানিম নিয়ে যায় আর মক্কার কাছে 3 মাইল দূরত্বে অবস্থিত একটি জায়গা এটি। তার মৃত্যুর ঘটনা দেখার জন্য শিশু, মহিলা সহ মক্কার অনেকেই এই ঘটনা দেখতে যায়। যারা এই প্রতিশোধ গ্রহণ করতে চাইতে তারা সবাই তা দেখতে যায়। যারা প্রতিশোধ নেওয়ার ছিল না তারা সেখানে গিয়ে তার হত্যাকে উপভোগ করতে গিয়েছিল। এরপর যখন যায়েদ বিন দাসানার সাথে হযরত খুবাইবকে তানিম নিয়ে যাওয়া হয় তখন মুশরিকদের নির্দেশে একটি দীর্ঘ গর্ত করা হয়। এরপর মানুষ যখন খুবাইবকে সেখানে নিয়ে যায় সেখানে একটি লাকড়ি সেখানে দাঁড় করিয়ে খুবাইবকে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর খুবাইব জিজ্ঞেস করেন যে আমাকে কি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া যাবে? মানুষ বলে যে হ্যাঁ। হযরত খুবাইব খুবই সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়েন, দীর্ঘ করেননি, যেমনটা আমি বলেছি। এই কারণে দীর্ঘ করেননি, এই কারণে তিনি ধারণা করেছিলেন যে হয়তোবা তারা মনে করবে যে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য দীর্ঘ নামাজ পড়ছি। ইবনে সাদের বরাতে যে রওয়ায়াত বর্ণিত হয়েছে সে অনুযায়ী মুআবিয়া হুজায়ের বিন আবু ইহাবের মুক্তকৃত দাসী ছিলেন যার ঘরে হযরত খুবাইবকে বন্দী রাখা হয়েছিল। আল্লামা ইবনে আব্দুল বার এর মতে
হযরত খুবাইব নাম বুঝতে পারিনি, তার ঘরে উকবার ঘরে বন্দী ছিলেন, আর তার স্ত্রী তাকে খাবার দিতেন আর খাবারের সময় তাকে তার হাত খুলে দিতেন। যা হোক, এটি ছিল তাদের কুরবানি, যারা মৃত্যুকে কখনো ভয় করেননি এবং ইসলামের খাতিরে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকতেন। এই সাহাবীরা যাদের অভিযান সমূহের উল্লেখ এখনো রয়েছে, যেগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.